তোমাদেরকে জানাবো আমাদের ছেলে বাছুরের নাম কি রেখেছি। আজকে টিনগুলো লাগাই দিলে কত সুন্দর। তোমাকে অবস্থা খারাপ আছে দেখা যাচ্ছে। প্রেগনেন্ট অবস্থায় আমরা যত্ন নিতে পারিনি গো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো চলে এসেছি সকাল সকাল গোয়াল ঘরে কাজকর্ম সব শেষ। চঞ্চলা দুধ দোনা হয়ে গেছে আর আমাদের ছোট্ট বাছুর রেস্ট করছে। গতকালকে তো তোমাদের বলেছি যে আমাদের চঞ্চলা ছেলে বাচ্চা দিয়েছে, তো আজ তোমাদেরকে জানাবো যে আমাদের সেই ছেলে বাচ্চাটার কি নাম রেখেছি। আর এই নামটাও কিন্তু তোমাদেরই দেওয়া। তোমরা অনেকেই আমাকে অনেক নাম সাজেশন করেছো যে ছেলে হলে এই নাম, মেয়ে হলে এই নাম। তো যেহেতু আমাদের বাছুর ছেলে হয়েছে, সেই জন্য ছেলে বাছুরের নামটাও তোমাদের দেওয়া নাম থেকেই রাখবো। তো বলে দিচ্ছি, আমাদের সেই ছেলে বাছুরটার নাম আমরা রেখেছি রাজা। নামটা জেনে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। এবার গোয়ালঘর থেকে সিধা চলে এলাম রান্নাঘরে। আর আমাদের ফার্স্ট টাইম আজকে কাঁঠাল চিংড়ি রান্না হচ্ছে, মানে এই সিজনে কাঁঠাল হওয়ার পর। দেখো আমাদের বাড়িতে কিন্তু চিংড়ি মাছ বিনা তেলেই ভাজা হয়, একদম এক ফোঁটাও তেল দেওয়া হলো না চিংড়ি মাছটা। আর দেখো চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু মিক্সিতে পেস্ট করে দিয়েছি। এইভাবে আমাদের বাড়িতে চিংড়ি মাছ ভাজা হয়। এক্সট্রা যে মাথাগুলো ফেলে দিই সেগুলো ফেলে দিই না, সেগুলো মিক্সিতে পেস্ট করে সেই ভাজা আমার যে ভাজি কড়াইয়ের মধ্যে দিয়ে দিই, সুন্দর ভাজা হয়ে যায় আর এক ফোঁটাও তেল দিতে হয় না। এইভাবে হলুদ লবণ দিয়ে আমরা ভেজে নিই। তো এরকম করে ভাজতে ভাজতে কিন্তু আমাদের তারপরে কাঁঠাল চিংড়ি আমরা বানানো হয়ে গেছে। তো সেই রেসিপিটা তোমাদেরকে দেখালাম না, জাস্ট এতটুকুই দেখালাম যে আমরা বিনা তেলে কিভাবে চিংড়ি মাছ ভাজি। তো এটা এমন করে তো কে কে চিংড়ি মাছ ভাজো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। বেশিরভাগ এর আগেও আমি অনেক কটা রেসিপি ছেড়েছি, আমার এই রেসিপিরও আমার চ্যানেলে রেসিপিও আছে কাঁঠাল চিংড়ি। সেই চিংড়িটাও এইভাবেই ভাজা হয়েছে। তো আমরা কিন্তু বিনা তেলে একেবারে চিংড়ি মাছ এভাবে ভাজি আর এভাবেই রান্না করি। সেটা জেনে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যে দেখো আমাদের কিন্তু চিংড়ি মাছ একদমই ভাজা হয়েছে। আজ কিন্তু আকাশটা ভালো না বললেই চলে। বরফ পড়ছে না গো, বরফ পড়ে। কেমন হাওয়া শুরু হয়েছে বাপরে, ওইদিকে হচ্ছে এখন হাওয়াটা। ধুলা বাড়িতে ভরে যাচ্ছে। কি অবস্থা বাইরে। বৃষ্টির দিন আসলে গরুগুলোকে নিয়ে টেনশন শুরু হয়ে যায়, যার জন্য মিস্ত্রিকে তাড়াতাড়ি ডেকেছিলাম কাজ শুরু করব বলে। কিন্তু মিস্ত্রি একদিন কাজ করে লাপাতা লেডিস হয়ে গেছে যাকে বলে। ওটা না একে বান্ধব আপনি এই মনে এর বাচ্চা ও মনে ওর বাচ্চা না, মানে বাঁধতে হবে তো একে। না গো বান্ধব হবে। আরে সকালে দুধ নিয়ে যাবো গোয়ালা, আনবো সুতলি আনবো। কোথায় বান্ধব? ওই ওখানে বানবা সুন্দরীর সাথে। এই তো ঘুমায় না, এর তো আমার ওর সাথে আছে। তাহলে এখানে এই কার বাচ্চা বোন বাচ্চা না? এই লালির বাচ্চা লো এ, ও লালির এর সাথে ঘুমাচ্ছে। লালির বাচ্চা এ, আর হলো সুন্দরী হলো ওর বাচ্চা। তো ওর সাথে ঘুমাচ্ছে না তো। ও মানে ভুলে গেছে আমার মা কোনটা। শোনো না, ও আমি একটা সুতলি নিয়ে আসি। আচ্ছা হ্যাঁ টানো টানো, আমি আসতেছি দাঁড়াও। এই বৃষ্টি মা আছে, সুতলি আছে। হ্যাঁ হ্যাঁ আজকে টিনগুলো লাগাই দিলে কত সুন্দর না। ধরো কই বান্ধব? এই সাথে এই বাসের সাথে বাঁধে দাও, এখানে যেখানে আছে ওখানে বাঁধে দাও না। একটু আগে খাইয়ে শুইছে, ধরো ওইখানে আস্তে করে বাঁধে দাও। কি বৃষ্টি শুরু হয়েছে, জল চলে আসছে। এই জায়গাটাই ঠিক করতে লাগবে। সব কই উপরে ঠিক না নেমে খালি নিচে। এই গাঠিতে বাঁধো বাপি, উঠবেই খালি ওর মার কাছে না যাক, এই গাঠিতে বাঁধো। তোমাকে অবস্থা খারাপ আছে দেখা যাচ্ছে। মার অবস্থা তো খারাপ, ওর ভিটামিন দরকার। প্রেগনেন্ট অবস্থায় আমরা যত্ন নিতে পারিনি গো। উঠতে পারো না। যে যত্ন দরকার ছিল না আমরা যত্ন করতে পারিনি। বড় বড় চোখ খারাপ। আমি তোকে কয়েকদিন বলছি এই জন্য ভিটামিন ক্যালসিয়াম নিয়ে আসো। ওই জায়গায় তো শুকনাই আছে, ও তো শুয়েই ছিল ওখানে। চলো যাই শুয়ে পড়বে।
পেয়ে যে দেখো এমনি কি বলছে এখানে ছাদে দেখো কি হারে জল আসে, দেখো শুয়ে শুয়ে যায়, এই যে এখান থেকে দেখো বারান্দার মধ্যে টিন না দিলে কি অবস্থা হয় দেখছো, পুরা জল আসে।